এবার আমরা কালিকাপুরে নিয়ে যাব আপনাদেরকে। কালিকাপুর, অহল্যানগর, যমুনানগর অধিবাসী বৃন্দ যাদের এবছরে পুজোর থিম হচ্ছে আর্তনাদ, আর এটা কিন্তু একেবারে মহিলা পরিচালিত ছবি। সেখানকার পুজো মণ্ডপের সামনে ছবি দেখাচ্ছি, তবে এই মুহূর্তে সেখানে কি চলছে আরো ভালোভাবে জানবো। মোহন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মোহন, তোমাকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি কালিকাপুরের যে পুজো মণ্ডপে রয়েছো সেখানকার সামগ্রিক ছবিটা একবার দেখাও আমাদের দর্শকদেরকে। একেবারে প্রিয়, তোমায় ষষ্ঠীর শুভেচ্ছা এবং দর্শকদের ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি দাঁড়িয়ে রয়েছি কালিকাপুর এলাকায়, যেটা হচ্ছে অহল্যানগর যমুনানগর যে এলাকা রয়েছে সেখানে। এবং এখানে যেটা হচ্ছে যে আর্তনাদকে অহল্যানগর যমুনানগর অধিবাসী বৃন্দ সেটাকে পুজোর থিম করেছেন। অর্থাৎ যারা সেনা কর্মীরা দেশের রক্ষার্থে তারা জীবন উৎসর্গ করে দেন এবং তাদের যে পরিজন কিভাবে দিন কাটায় সেটা কিন্তু পুজোর থিম করা হয়েছে এই পুজো কমিটিতে। এবং ইতিমধ্যে যেটা হচ্ছে যে মায়ের বোধন সেটা কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছ যে মায়ের বোধন শুরু হয়েছে। এবং এটা মহিলা পরিচালিত পুজো এবং মহিলারা কিন্তু এই পুজো মূলত পরিচালন করে থাকেন। আমরা এখানে অনেকে আছেন, আমরা একটু কথা বলবো। দিদি ভাই, আপনারা কিভাবে এই কটা দিন পুজোতে কাটান যদি বলেন, নেমে আসুন, কেমন আপনারা কাটান এই পুজোকে কেন্দ্র করে যদি জানান আমাদেরকে। আমরা এই পুজোটা খুবই আনন্দের সাথে করি। আমরা মেয়েরাই চাঁদাটা কাটি, মেয়েরাই সবকিছু আয়োজন করি, আমাদের খুব আনন্দের সাথেই কাটি এই পুজোটা। আমরা সবাই অনেকে আছে। দিদি ভাই, কিভাবে আপনাদের পুজো কটা দিন কাটান আপনারা? আমরা এই পুজো কটা দিন এখানে খুব ভালোভাবে খুব আনন্দ করে কাটাই। এটা আমাদের অহল্যানগর যমুনানগর মহিলা সমিতি পুজো। আমাদের পুজোটা এবছর 15 বছরে পদার্পণ করেছে। বোঝা যাচ্ছে যে অনেকগুলো বছর পার করে ফেললেন এবং মহিলারা তারাই কিন্তু এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে মিলিতভাবে কাজ করে পুজোটাকে একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড় করিয়েছেন এবং পুজো খুব ভালোভাবে চলছে। আমরা আবারও সেখানকার খবর জানবো, সেখানকার ছবি দেখাবো দর্শকদেরকে। তবে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাবো আনন্দবহন।